তুরস্কের ঐতিহাসিক শহর ইজনিকের শিল্পী মেসুদে কোনেন এঁকেছেন সিরামিকের ওপর একটি বিশেষ চিত্রকর্ম। তার ইচ্ছা এই চিত্রকর্ম তিনি উপহার দেবেন পোপ লিওকে। তবে কঠোর নিরাপত্তার কারণে তার কাজটি পোপের কাছে পৌঁছাবে কিনা এটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। ইজনিকের মধ্যে অবস্থিত প্রাচীন শহর নাইসিয়া। এখানে ১৭০০ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্ট ধর্মের প্রথম ইকুমেনিক্যাল কাউন্সিল। ইকুমেনিক্যাল কাউন্সিল হল বিশ্বের সমগ্র গির্জার বিশপদের একটি সভা, যা খ্রিস্টীয় মতবাদ ও অনুশীলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান করে এবং গির্জা প্রশাসনের বিষয়ে রায় দেয়। এই সভা উপলক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথমবারের মতো এই শহর পরিদর্শন করবেন পোপ লিও ও অর্থোডক্স প্যাট্রিয়ার্ক বার্থোলোমিও। ইজনিক শুধু ইতিহাসেই সমৃদ্ধ নয়, এখানকার সিনি টাইলস বিশ্বজোড়া পরিচিত। ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্কেও ব্যবহৃত হয়েছে এই টাইলস। মেসুদে কোনেন ইজনিকের স্থানীয় শিল্পী। তার পূর্বপুরুষরা এখানে সিরামিকের চুল্লি স্থাপনের কাজ করেছেন। ছোটবেলা থেকে তিনি পূর্বপুরুষদের গল্প শুনেছেন, আর সেখান থেকেই তিনি পেয়েছেন সিনি শিল্পের উত্তরাধিকার। তিনি পোপকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছেন একটি বিশেষ সিরামিক মানচিত্র, যেখানে চিত্রিত হয়েছে নাইসিয়ার প্রাচীন দেয়াল ও ঐতিহাসিক স্থাপনাগুলো। এই মানচিত্র তিনি পোপ লিওকে উপহার দিতে চান, কিন্তু সমস্যা একটাই, পোপের সফরকে কেন্দ্র করে গড়ে ওঠা কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তাই উপহারটি সরাসরি তুলে দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। কোনেন জানান, এই শহর ইতিহাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোপ আসার খবরে তার প্রতিবেশী ও ব্যবসায়ী বন্ধুরা সবাই বেশ উচ্ছ্বসিত। এই শহরেই অনুষ্ঠিত হয়েছিল প্রথম নাইসিয়ার কাউন্সিল, যেখানকার বিশ্বাস ঘোষণাপত্র আজও বিশ্বের ২/৩ খ্রিস্টানের প্রার্থনার অংশ। এই কারণে পোপ লিওর সফর শুধু প্রতীকী নয়, ঐতিহাসিকও বটে। সিরামিক ও সিনি শিল্প গবেষক সেনানুর দদেভস্কি জানান, বহু বছর ধরে ব্যাসিলিকার ধ্বংসাবশেষ ইজনিকবাসীর দৈনন্দিন জীবনের অংশ ছিল। পরে জানা যায় এর গভীর ঐতিহাসিক মূল্য রয়েছে। তার মতে পোপের সফর এই শহরের ঐতিহাসিক মূল্যকে আরও দৃঢ় করবে। পোপ লিওর সফর ইজনিকের ইতিহাস, শিল্প ও অর্থনীতিতে নতুন প্রাণ আনতে পারে, এমনটাই আশা শিল্পী, গবেষক এবং স্থানীয়দের। এখন দেখার বিষয় মেসুদে কোনেনের তৈরি সেই বিশেষ ইজনিক টাইল পোপের হাতে আদৌ পৌঁছায় কিনা।